আরামবাগ মহকুমার আরও এক কৃতি ছাত্র দিব্যকান্তি গড়াই, সে আরামবাগ মহকুমার গৌরহাটির হরদাস ইনস্টিটিউশনের ছাত্র। সে এবারে মাধ্যমিক পরীক্ষায় 7ম স্থান লাভ করেছে, তার প্রাপ্ত নাম্বার 686। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব দিব্যকান্তি গড়াইয়ের বাড়িতে। সেখানে কিন্তু তার পরিবার এবং বন্ধু বান্ধবরা কিন্তু মিষ্টিমুখ করাচ্ছে। সেখানকার ছবি কি, আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব দিব্যকান্তি গড়াইয়ের বাড়িতে। এই দিব্যকান্তি গৌরহাটি হরদাস ইনস্টিটিউশনের ছাত্র, আরামবাগ মহকুমার। দিব্যকান্তি এবারে মাধ্যমিকে 7ম স্থান লাভ করেছে। সেখানকার চিত্র আমরা সরাসরি তুলে দিচ্ছি এক্সক্লুসিভ আজ বাংলার পর্দায়। প্রথমের দিকে তেমন পড়াশোনা করিনি, বিশেষ আর্টস সাবজেক্টটা একদম পড়িনি। আর টেস্টের পরে না আর্টসের টেস্টটা আমার খারাপ হয়ে যায়, আর বিশেষ আর্টসের দিকে নাম্বারটা কমে যায়। তারপর থেকেই আর্টসের সাবজেক্টটা বেশি পড়াশোনা করি। টেস্টের পর 5-6 ঘন্টা করে পড়তাম। দিয়ে তুমি আগামী দিনে কি হতে চাও তুমি? ইচ্ছা যে ফিজিক্সে পোস্ট ডক্টরেট করা, না হলে কম্পিউটার সায়েন্সে পড়া। টেস্টের পর আমি টেস্ট পেপার কিছু কোশ্চেন বেছে বিশেষ এমসিকিউ জাতীয় কোশ্চেনগুলো স্যারা করাতো। বড় প্রশ্ন বিশেষ করে খাতা লিখে দিয়ে করিনি, তবে বড় প্রশ্নগুলো আলাদা করে করেছিলাম। অঙ্ক মিনিট প্র্যাকটিস করি তেমন। আর ফিজিক্যাল সায়েন্সটা ওগুলো সায়েন্সেও বেশি জোর দিনই টেস্টের পরে। তবে আর্টসের সাবজেক্টের ওপরে বিশেষ করে যেমন ইতিহাস, এগুলো এমসিকিউগুলো বিশেষ বিভিন্ন টেস্ট পেপার সলভ করতাম। আর প্রাইমারি সবগুলো সলভ করতাম। পড়াশোনার পাশাপাশি কীভাবে সময় কাটাবেন? ওখানে খেলতাম, গল্প করতাম, সিনেমা দেখি, সবই করি। আগামী দিনে বিজ্ঞানী হবে, কেন এরকম ভাবনা? বাচ্চাবেলা থেকে আমার ইচ্ছা কিছু করে দেখানোর। গৃহশিক্ষক এরকম কি ছিলেন? এই ছাড়া প্রতিটা সাবজেক্ট একটা দুটো করেছিল। ফিজিক্যাল সায়েন্স আর অঙ্ক মিলে দুজনে ছিল। থাকতাম, ছেলে আমার একটু মাথা গরম, যখন ঠিকঠাক করে পড়তে পারতো না রেগে যেত, ওই মাথায় হাত বলে না আদা এমন করেই পড়ানো হয়। পড়াশোনাটা কীভাবে কী করতো, কতটা সহযোগিতা আপনাদের কাছে পেতো? পড়াশোনা বলতে এখন তো মাধ্যমিক নিজেই বেশিরভাগ করতো, শুধু হেল্প করা যে এইভাবে পড় বাবা, ওইটা কর, এই ভুলান একটু টেস্টের রেজাল্ট খারাপ হতে না একটু খারাপ হয়ে, আর টেস্টের রেজাল্ট খারাপ হয়েছিল আর কলকাতায় ফিট জিতে যেত, যাতে না খুব ক্লান্ত হয়ে পড়তে পারতো না। আর ফিট যেতে সব ইংলিশ মিডিয়ামের ছেলে, তার সঙ্গে একটু বেঙ্গল মিডিয়ামের ছেলে, নিজে থেকে একটু নিজেকে হীন ভাবতো। তার ফলে তখন একটু, তারপর টেস্টের পর ফিরতে যাওয়া বন্ধ করেছে এবং নিজের থেকে করতো। রেগেও যেত, বোঝানো হতো, একটু রেগে যায়, পড়াশোনা ঠিকঠাক না করতে হলে রেগে যেত। ও একটু বেশি পরিশ্রম করতে পারে না, ও চায় অল্প পরিশ্রম করে যাতে সব হয়ে যায়। ছেলে বিজ্ঞানী হয়ে, হ্যাঁ, ও একটু বিজ্ঞানে আর্টসের সাবজেক্টগুলোই তো টেস্টে খারাপ করেছে, টেস্টে সব আর্টসে, তারপরে 3 মাস আর্টসের সাবজেক্টগুলো পড়েছে, খেটেছে, ওই আর্টসের সাবজেক্টগুলো পড়তে তারপরে একটু এটা এসেছে। হ্যাঁ, ও ছেলের ইচ্ছা, তবে ছেলের উপর আমরা কোনোদিন চাপ সৃষ্টি করিনি। ও যাতে, তবে বলছি যেটা সহজ, তবে যেন খুব চাপ নিয়ে নিস না যে আইআইটির জন্য আমাকে আইআইটি টার্গেট রেখেছে, তো খুব চাপ হয়ে গেলে নিস না। ফিটজি যাওয়াটা তো অসুবিধা আছে, ওখানে স্কলারশিপ পেয়ে ভর্তি হয়েছে, ফিটজিতেও স্কলারশিপ পেয়েছিল পরীক্ষা দিয়ে। সবচেয়ে বকুনি কার কাছে পেল? আমি একটু ছোটো থেকে তো আমি গাইড করেছি, তো ওকে বেশি বকতে মারতে হয় না, একটু বকলি বা আমি যদি রাগ করে থাকে ভয় পেয়ে যায়। আপনার নাম দিদি? অর্পিতা ঘরুই। হ্যাঁ, খুবই আনন্দের ব্যাপার, তবে এটা তো একটা ধাপ, ওকে নিজেকে আরও তৈরি হতে হবে, এটা ওকে অনুপ্রেরণা যোগাবে পরবর্তীকালে আরও ভালোভাবে করার জন্য। ওকে পরিশ্রম করতে হবে, আরও বেশি পরিশ্রম করতে হবে, ও যেরকম লক্ষ্য নিয়ে এগোতে চাইছে। এটা ছেলে বলছে বৈজ্ঞানিক দিকে যেতে চাইছে, এটাকে আপনারা কতটা কি সমর্থন করছেন? একদম, ও যেরকম চাইবে সেরকমভাবেই ওকে করব, ওর ইচ্ছেটাকে আমাদের পূরণ করা, ওর যেটা সেটা আমাদের যতটা সামর্থ্য করে যাব।
স্যার ওর পড়াশোনাটা কতটা কীভাবে পড়তো, কীভাবে খেয়াল দিতেন আপনি? হ্যাঁ, ও পড়তো, এক টানা খুব বেশি পড়তে পারে না, ও মাঝে মাঝেই পড়ে আর মায়ের কাছে চলে আসে। হ্যাঁ, আবার আমাকেও কখনো কখনো ডাকে। এভাবে যে ও একটু বেশিক্ষণ ধরে যেহেতু পরিশ্রম করতে পারে না, সেই জন্য আমাদেরকে ওর সঙ্গে সঙ্গে লেগে থাকতে আর কি, যে একটু পড় বাবা বা এরকম। বোনের সঙ্গে একটু লাগে, একটু খেলাধুলার সুযোগটা এখন কমে গেছে, খেলাধুলারও নেশা খুবই, কিন্তু যেতে পারে না, এখানে জায়গা কম, খেলার জায়গা নেই, যার ফলে অন্যভাবে বা বই টই পড়ে বা ওইভাবে সঙ্গ দিয়ে ওকে রাখতে হয়। আপনার নাম স্যার? আমার নাম প্রণব কুমার ঘড়ুই। পেশায় কী করেন? আমি ও যে স্কুলে পড়ে ওই স্কুলেই শিক্ষকতা করি। কোন বিষয়? আমার বিষয় ইংরেজি।